সম্মানিত মুসল্লিয়ানে কারম, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রমজানের অষ্টম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে আসুন আমরা প্রথমে মাহবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে আমরা সবাই ইমানের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কারম, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা কাহফের 110 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমরা আজকে শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথমে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, তার নাম কি বলেন? সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সরাসরি দেখব কি করে, সেই কর্মসূচিগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমরা কি সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই? সবাই বলেন, আমরা কি আল্লাহকে দেখতে চাই? এই দুনিয়ায় না পরকালে? এই দুনিয়ায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কোনো সুযোগ নাই। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সম্ভব। তবে কি কাজ করলে পরে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবো? যেমনি ভাবে আমরা পূর্ণিমার চাঁদে, আমরা পূর্ণিমার রাত্রিবেলায় চাঁদকে আমরা যেভাবে স্পষ্ট দেখতে পারি, ঠিক তেমনি ভাবে পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সরাসরি ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তো কি কাজ করলে আমরা আল্লাহ পাকের দিদার পাবো, সে কথাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা কাহফের 110 নম্বর আয়াত থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাও তাহলে এই পৃথিবীতে তোমরা দুইটা কাজ করো। বলেন কয়টা কাজ? দুইটা কাজ। আমরা যদি দুইটা কাজ এই পৃথিবীতে আমরা করতে পারি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা পেয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কারম, সেই দুইটা কাজের প্রথম কাজ হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। দুইটা কাজের প্রথম কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে এই পৃথিবীতে আমাদেরকে নেক কাজের সাথে থাকতে হবে, নেক কাজ করতে হবে। জোরে বলুন, কি কাজ? নেক কাজ, ভালো কাজ করতে হবে। পাশাপাশি শিরক আমাদের থেকে বর্জন করে দিতে হবে। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। শিরক এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। প্রিয় আমার মুসল্লিয়ানে কারম, শিরক কি জিনিস? গায়েব থেকে কোনো জিনিস পাওয়ার জন্য আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে চাওয়াই হচ্ছে কি? শিরক। যেমন সন্তান দেওয়ার মালিককে, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় যদি সন্তান তালাশ করা হয়, বলুন তো দেখি, এটা কি হবে? শিরক হবে। এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। প্রিয় আমার মুসল্লিয়ানে কারণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যদি আমরা পরকালে পেতে চাই, এই দুনিয়ায় আমরা দুইটা কাজ করব। এর একটা কাজের নাম হচ্ছে নেক আমল। বলেন কি আমল? আরেকটা হচ্ছে শিরক বর্জন করা। কয়টা কাজ হলো? দুইটা কাজ। প্রথমটা হচ্ছে নেক আমল। নেক আমল ছাড়া কবরে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। এই পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, ওই দেশের মুদ্রা আপনাকে সাথে করে নিয়ে যেতে হয়। যেমন কেউ যদি সৌদি আরবে যায়, সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। এই বাংলাদেশ থেকে রিয়াল করে তাকে সৌদি আরবে যেতে হয়, ঠিক কি না? কেউ যদি আমেরিকা যায়, আমেরিকার মুদ্রার নাম কি? ডলার করে তাকে নিয়ে যেতে হয়। কেউ যদি ইন্ডিয়াতে যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই দেশের মুদ্রার নাম কি? রুপি। এই দেশ থেকে রুপি করে তাকে নিয়ে যেতে হয়।
আমরা এই দেশে যারা বসবাস করি, আমাদের এই দেশেও একটা মুদ্রা আছে, ওইটার নাম কি? টাকা। ঠিক তেমনি ভাবে পরকালে যখন আমরা যাব, ওইটাও একটা দেশ, ওই দেশে গেলে পরেও একটা মুদ্রার প্রয়োজন হবে। ওই মুদ্রাটা, এটা কোনো টাকা নয়, এটা কোনো রিয়াল নয়, এটা কোনো পাউন্ড নয়, এটা কোনো ডলার নয়, এটা কোনো রুপি নয়, এটা কোনো রুপিয়া নয়। ওই মুদ্রার নাম হচ্ছে নেক আমল। বলেন কি আমল? নেক আমল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন যে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। বুখারী শরীফের 527 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? নেক আমল সবচেয়ে উচ্চাঙ্গের সবচেয়ে নেক আমল ভালো কোনটা? আল্লাহর নবী বলেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নেক আমলের চেয়ে সবচেয়ে বেশি ভালো আমল। বলেন এক নম্বরটা কি? সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজ মনে করেন যে কয়টার সময় হয়? 5:25, 5:30 হয়, ঠিক না? এটা যদি কেউ সকাল 8টায় পড়ে তাহলে কি হলো না? সময় মতো নামাজ হলো না। 2 নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলের মধ্যে 2 নম্বর সবচেয়ে ভালো নেক আমল হচ্ছে মা বাবার খেদমত করা। এবং 3 নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, জিহাদ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান যেহেতু এসেছে, কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট নেক আমলের কথা আমি আপনাদেরকে শোনাতে পারি। যেমন যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন বেশি বেশি করে যারা পারি আমরা তেলাওয়াত করব। বলেন আমরা কোরআন শরীফ পড়তে জানি কি জানি না? যারা জানি আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করবেন। সময় পেয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর হচ্ছে মাহে রমজানে আমরা সবাই ইফতার সেহরি খেতে উঠি। জোরে বলুন ঠিক কিনা? সেহরি খাওয়ার আগে কমপক্ষে আমরা 4 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলুন কিসের নামাজ? 4 রাকাত বলেন, 8 রাকাত বলেন, 12 রাকাত বলেন, এভাবে আমরা পড়ব। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছিল যে আপনি একদিনের তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিবেন, সারা পৃথিবীটা আপনাকে দিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে সারা পৃথিবীর বিনিময়ে হলেও আমি একদিনের তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতে পারবো না। কারণ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যে মজা আমি পেয়েছি অন্য কোনো ইবাদতে সেই মজা আমি পাই নাই। সেজন্য মাহে রমজানে এই আমলটা আমরা করতে পাই। করব কি করব না? 6 নম্বর আমল হচ্ছে এই মাহে রমজানে আল্লাহ পাক স্পেশাল কিছু ক্ষমা তিনি দিয়ে থাকেন। ইচ্ছে করে যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে স্পেশাল অফার। এই অফারটা মাহে রমজানে শুধুমাত্র। তো এই অফারটা পাওয়ার জন্য এই পৃথিবীতে 2টা কাজ করতে হবে রমজান মাসে। এর একটা কাজ হচ্ছে অন্যকে ইফতার করানো, আর 2 নম্বর কাজ হচ্ছে নিজের অধীনস্থ কর্মচারী যারা আছে এদের কাজের বোঝাকে একটু হালকা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই 2টা কাজ যদি করতে পারি, যে অন্যকে ইফতার করানো আর নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাকে একটু হালকা করে দিতে যদি পারি, তাহলে মাহে রমজানের স্পেশাল ক্ষমার অফারের মধ্যে আমরা আওতাভুক্ত হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এবিলিটি অনুযায়ী আপনি ইফতার করাবেন। 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাতে পারেন, একটা খুরমা দিয়েও যদি ইফতার করাতে পারেন কাউকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে রোজা রেখে যে সব পাবে, ইফতার করানোর কারণে সেই সব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, তাহলে কথা শেষ, সময়ও শেষ। আমরা যদি পরকালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চাই, এই পৃথিবীতে আমরা নেক কাজ করব আর পাশাপাশি আমরা শিরিক বর্জন করব। জলবর কি বর্জন করব? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন আজকের কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ